বিবিআই লার্নিংয়ের প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের এই ভিডিওটিতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের ক্যাপিটাল বাজারিং টেকনিক্স অধ্যায় হতে আরও একটি অঙ্ক সমাধান করেছি। এই ভিডিওটি হচ্ছে আমাদের ক্যাপিটাল বাজারিং টেকনিক্স অধ্যায়ের সপ্তম ভিডিও। আমরা আমাদের প্রশ্নটা পড়ব। এসপি লিমিটেড ইজ কনসিডারিং এ প্রপোজাল টু ইনস্টল এ নিউ মেশিন। The project will cost টাকা 1 lakh and its expected life is 5 years. The estimated cash inflows before tax পাশে ব্র্যাকেটে বলে দেওয়া আছে CFBT of the project are as follows. SP Limited is considering a proposal to install a new machine. SP Limited একটি নতুন মেশিন সংস্থাপনের একটি প্রস্তাব বিবেচনা করতেছে। The projects will cost টাকা 1 lakh and its expected life is 5 years. এই প্রকল্পটির ব্যয় হবে 1 লক্ষ টাকা এবং এর প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। The estimated cash inflows before tax of the project are as follows. এই প্রকল্পের প্রত্যাশিত কর পূর্ববর্তী নগদ প্রবাহ নিম্নরূপ। আমাদের ইয়ার 1 আছে, ইয়ার 2 রয়েছে, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5, অর্থাৎ 5 বছরের জন্য CFBT রয়েছে। ইয়ার 1-এর CFBT হচ্ছে 25,000 25,000 টাকা, ইয়ার 2-র CFBT হচ্ছে 30,000 30,000 টাকা, ইয়ার 3-র CFBT হচ্ছে 35,000 35,000 টাকা এবং ইয়ার 4-এর CFBT হচ্ছে 40,000 40,000 টাকা, ইয়ার 5-এর CFBT হচ্ছে 45,000 45,000 টাকা। এরপরে তথ্য হচ্ছে দি ট্যাক্স রেট ইজ 50% অ্যান্ড চার্জেস ডেপ্রিসিয়েশন অন স্ট্রেট লাইন বেসিস। কর হার হচ্ছে 50% এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। এ হচ্ছে আমাদের প্রশ্ন তথ্য। এখন আমরা আমাদের রিকোয়ার্ডে যাব। আমাদের রিকোয়ার্ডের নাম্বার রিকোয়ার্ড হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলি ROI। এরপরে বি নাম্বার রিকোয়ারমেন্টটা হচ্ছে ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ড, যেটাকে ডিফি বলা হয়, অ্যাট 10% ডিসকাউন্ট রেট। এরপর হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু NPV অ্যাট 10% ডিসকাউন্ট রেট, 10% বাট্টা হারের নিট বর্তমান মূল্য। নেট প্রফিটাবিলিটি ইন্ডেক্স অ্যাট 10% ডিসকাউন্ট রেট। তাহলে আমাদের 4টা রিকোয়ারমেন্ট আছে। উপরের তথ্যগুলো ব্যবহার করে আমাদের এই 4টা রিকোয়ারমেন্ট বের করতে হবে। এই রিকোয়ারমেন্টগুলো করার জন্য আমরা টেবল তৈরি করেছি। এই টেবলটা করার জন্য আমরা 10টা কলাম নিয়েছি। 10টা কলাম নিয়েছি। বি নাম্বার রিকোয়ারমেন্টটা হচ্ছে ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ড ডিফি। আমরা এই অধ্যায়ের আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে ফেব্যাক পিরিয়ড নির্ণয় করেছিলাম। ফেব্যাক পিরিয়ড নির্ণয় করতে গেলে আমাদের CFBTর গড় দেখে প্রিভিয়াস ইয়ার এবং রিসেন্ট ইয়ার বের করতে হতো। এখন যেহেতু আমরা ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ড নির্ণয় করব, তাই আমাদের ফিবির পাশে আরেকটা অতিরিক্ত গড় হয়েছে, সেটা হচ্ছে সিপিবি মানে হচ্ছে কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু। আমরা যখন ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ড নির্ণয় করব, তখন এই সিপিবির উপর ভিত্তি করে আমরা আমাদের প্রিভিয়াস ইয়ার এবং রিসেন্ট ইয়ারটা বের করব। এরপরে নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করতে গেলে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালুটা দরকার হয়। এরপর হচ্ছে নেট প্রফিটাবিলিটি ইন্ডেক্সটা বের করতে নেট প্রেজেন্ট ভ্যালু দরকার হয়। আমার চার্টের উপরে লিখে দিলাম ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু। আমাদের চার্টে 10টা কলাম রয়েছে। প্রথম কলামটা হচ্ছে ইয়ার, 2 নম্বর কলামটা হচ্ছে CFBT, 3 নম্বর কলাম হচ্ছে ডেপ্রিসিয়েশন, 4 নম্বর কলামে EBT, 5 নম্বর কলাম হচ্ছে ট্যাক্স, 6 নম্বর কলাম হচ্ছে EAT, 7 নম্বর কলাম হচ্ছে CFET এবং 8 নম্বর কলামটা হচ্ছে ফিবি ফ্যাক্টর অ্যাট 10%। 9 নম্বর কলামে আছে ফিবি এবং 10 নম্বর কলামে আছে সিপিবি। এই সিপিবির গড়টা আমাদের তখনই দরকার হবে যখন আমাদের রিকোয়ারমেন্টে ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ড থাকবে। আমাদের যেহেতু প্রশ্নে 5টাই বছর রয়েছে, তাই আমরা ইয়ারে করে 1 2 3 4 5 লিখে দিয়েছি। এর পরবর্তীতে আমাদের প্রশ্নের CFBTগুলো দেওয়া আছে। প্রথম বছরের CFBT হচ্ছে 25,000 টাকা, যেটা প্রথম বছর বরাবর লিখে দিব। দ্বিতীয় বছরের CFBT হচ্ছে 30,000 টাকা, সেটা দ্বিতীয় বছরে লিখে দিব। তৃতীয় বছরের CFBT হচ্ছে 35,000 টাকা, সেটা তৃতীয় বছরে লিখে দিয়েছি। চতুর্থ বছর 40,000 টাকা এবং পঞ্চম বছর হচ্ছে 45,000 টাকা। তাই চতুর্থ বছর 40,000 টাকা এবং পঞ্চম বছরে 45,000 টাকা বসালাম। আমাদের পরবর্তী 3 নম্বর কলামটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের জন্য। ডেপ্রিসিয়েশনটা আমরা নিচে বের করেছি। উইনিউ ডেপ্রিসিয়েশন বললে আমরা ডেপ্রিসিয়েশন সূত্র ব্যবহার করেছি। যেহেতু স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন ধার্য করা হয় বলা আছে, তাই আমরা কস্ট থেকে সেলভেজ ভ্যালু বিয়োগ করে লাইফ দিয়ে ভাগ করে ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করেছি। আমাদের যেই মেশিনটা ইনস্টল করা হবে সেই মেশিনের জন্য খরচ যাবে 1 লক্ষ টাকা এবং এখানে কোনো সেলভেজ ভ্যালু নাই, তাই সেলভেজ ভ্যালুর ঘরে আমরা শূন্য বসিয়েছি। 1 লক্ষ থেকে শূন্য বাদ দিয়ে 5 দিয়ে ভাগ করলে, কারণ আমাদের লাইফ হচ্ছে 5 বছর, 5 দিয়ে ভাগ করলে আমাদের ডেপ্রিসিয়েশন বের হয়ে আসবে 20,000 টাকা। আর সরলরৈখিক পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন ধার্য করা হলে প্রতি বছরেরই ডেপ্রিসিয়েশন সমান হয়। তাই আমাদের ডেপ্রিসিয়েশনের ঘরে এসে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর প্রতিটা ঘরেই
20,000 টাকা করে বসিয়ে দিয়েছি। এরপরে যাচ্ছে 4 নাম্বার কলাম। আমাদের 4 নাম্বার কলামটা হচ্ছে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এই 4 নাম্বার কলাম বের করতে গেলে আমাদের 2 নাম্বার কলাম হতে 3 নাম্বার কলাম বিয়োগ করতে হবে, অর্থাৎ সিএফবিটির টাকা থেকে ডেপ্রিসিয়েশনের টাকাটা বাদ দিতে হবে। আমাদের প্রথম বছরের সিএফবিটি হচ্ছে 25,000 টাকা। এই 25,000 টাকা থেকে যখন ডেপ্রিসিয়েশন 20,000 টাকা বাদ দিব, তখন আমাদের ইবিটি বের হয়ে আসবে 5,000 টাকা। এরপরে দ্বিতীয় বছরে সিএফবিটি 30,000 টাকা থেকে ডেপ্রিসিয়েশন 20,000 টাকা বাদ গেলে আমাদের ইবিটি বের হয়ে আসবে 10,000 টাকা। তৃতীয় বছরে 35,000 টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করলে ইবিটি হচ্ছে 15,000। চতুর্থ বছরে 40,000 টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করলে ইবিটি আসে 20,000। পঞ্চম বছরে 45,000 টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করলে আমাদের ইবিটি হচ্ছে 25,000 টাকা। এরপর আমরা চাবো পঞ্চম কলামে। আমাদের 5 নম্বর কলামটা হচ্ছে ট্যাক্স। আমাদের বইতে দ্য ট্যাক্স রেট ইজ 50%, অর্থাৎ কর হার 50% দেওয়া আছে। ইবিটির টাকাকে যখন 50% দিয়ে গুণ করব, আমাদের ট্যাক্সের টাকা চলে আসবে। তাই আমরা লিখে দিলাম 5 সমান 4 × 5%, অর্থাৎ 4 নম্বর কলামকে 50% দিয়ে গুণ করব। আমাদের প্রথম বছরে ইবিটি হচ্ছে 5,000 টাকা, সেটার উপর 50% ট্যাক্স আছে 2,500। দ্বিতীয় বছরের ইবিটি 10,000 টাকা, সেটার উপর 50% ট্যাক্স হচ্ছে 5,000 টাকা। তৃতীয় বছরের ইবিটি 15,000 টাকার উপর 50% ট্যাক্স হচ্ছে 7,500। চতুর্থ বছরে 20,000 টাকা ইবিটির উপর ট্যাক্স হচ্ছে 10,000 টাকা। পঞ্চম বছরে এসে 25,000 টাকা ইবিটির উপর ট্যাক্স 50% হচ্ছে 12,500 টাকা। এরপরে ষষ্ঠ কলামটা হচ্ছে ইএটি। আমাদের ইবিটি থেকে যখন ট্যাক্সের টাকা বাদ দেওয়া হবে, তখন ইএটির টাকা বের হয়ে আসবে। প্রথম বছর ইবিটি 5,000 টাকা থেকে ট্যাক্সের 2,500 টাকা বাদ গেলে আমাদের ইএটি বের হয়ে আসে 2,500। দ্বিতীয় বছর 10,000 টাকা থেকে 5,000 টাকা বাদ গেলে ইএটি হচ্ছে 5,000 টাকা। তৃতীয় বছরে এসে 15,000 টাকা ইবিটি থেকে ট্যাক্স 7,500 টাকা বাদ গেলে ইএটি হচ্ছে 7,500 টাকা। চতুর্থ বছরে 20,000 টাকা ইবিটি থেকে 10,000 টাকা ট্যাক্স বাদ গেলে ইএটির পরিমাণ হচ্ছে 10,000 টাকা। পঞ্চম বছরে এসে 25,000 টাকা ইবিটি থেকে 12,500 টাকা ট্যাক্স বাদ গেলে ইএটি হচ্ছে 12,500 টাকা। এরপর হচ্ছে সপ্তম কলাম। আমাদের সপ্তম কলামটা হচ্ছে সিএফএটি। সিএফএটি বের করতে গেলে আমাদের 3 নম্বর কলামের ডেপ্রিসিয়েশনের সাথে 6 নম্বর কলামের ইএটি যোগ করে দিতে হবে। 7 সমান 3 যোগ 6। আমাদের 3 নম্বর কলামের ডেপ্রিসিয়েশন প্রতিটা করে 20,000 টাকা আছে, তাই আমাদের ইএটির টাকার সাথে যখন আমরা 20,000 টাকা যোগ করে দিব, আমাদের সিএফএটির টাকাটা বের হয়ে আসবে। তাহলে প্রথম বছর ইএটি 2,500 টাকার সাথে 20,000 টাকা ডেপ্রিসিয়েশন যোগ করলে আমাদের সিএফইটি বের হয়ে আসবে 22,500 টাকা। দ্বিতীয় বছরের ইএটি 5,000 টাকার সাথে 20,000 টাকা ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফইটি হচ্ছে 25,000 টাকা। তৃতীয় বছরের 7,500 টাকার সাথে 20,000 টাকা ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফইটি হবে 27,500 টাকা। চতুর্থ বছরে 10,000 টাকার সাথে ডেপ্রিসিয়েশন 20,000 টাকা যোগ করলে সিএফইটি হবে 30,000 টাকা। পঞ্চম বছরে 12,500 টাকার সাথে ডেপ্রিসিয়েশন 20,000 টাকা যোগ করলে আমাদের সিএফইটি হবে 32,500 টাকা। এরপরে যাব আমরা অষ্টম কলামে। 8 নম্বর কলামের নাম দিয়েছি আমরা ফিবি ফ্যাক্টর অ্যাট 10%। যে ডিসকাউন্ট ফেব্রিক পিরিয়ড বের করতে হবে সেটা ডিসকাউন্ট রেট 10%, এনপিবি ডিসকাউন্ট রেট 10%, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ডিসকাউন্ট রেটও 10%। আমরা এখানে যে ফিবি ফ্যাক্টরটা বের করেছি সেটা 10%ই বের করেছি, সেজন্য লিখে দিলাম ফিবি ফ্যাক্টর অ্যাট 10%। আমাদের ফিবি ফ্যাক্টর বের করতে গেলে ক্যালকুলেটর নিয়ে প্রথমে 1 তুলে এরপরে ভাগ চিহ্ন দিয়ে 1.10 দিয়ে যখন সমান দিব, প্রথম বছরের ফিবি ফ্যাক্টর বের হয়ে আসবে। এরপরে দ্বিতীয় বছরের ফিবি ফ্যাক্টর বের করার জন্য আবার ভাগ চিহ্ন চেপে 1.10 তুলে সমান দিলে দ্বিতীয় বছরের ফিবি ফ্যাক্টর, এবং তৃতীয় বছরের ফিবি ফ্যাক্টরটা বের করার জন্য আমরা শুধুমাত্র সমান চাপবো। সমান চাপলে তৃতীয় বছরের ফিবি ফ্যাক্টর চলে আসবে, আরেকবার সমান চাপলে চতুর্থ বছরের ফিবি ফ্যাক্টর চলে আসবে, এবং আরেকবার সমান চাপলে পঞ্চম বছরের ফিবি ফ্যাক্টর চলে আসবে। মাঝখানে যে প্রসেসটা বলা হয়েছে, এই প্রসেসটার মধ্যে আমরা ক্যালকুলেটরের অন্য কোনো বাটন চাপবো না, অন বা এসি এই জাতীয় কোনো বাটন চাপবো না। এর পরবর্তী কলামটা হচ্ছে ফিবি। আমাদের 7 নম্বর কলামের সিএফইটিকে যখন 8 নম্বর কলামের ফিবি ফ্যাক্টর দিয়ে গুণ করে দিব, আমাদের ফিবিটা বের হয়ে আসবে। প্রথম বছরের সিএফইটি হচ্ছে 22,500 টাকা, সেটাকে ফিবি ফ্যাক্টর 0.9091 দিয়ে গুণ করলে আমাদের ফিবি আসবে 20,455 টাকা। দ্বিতীয় বছরে 25,000 টাকা সিএফইটিকে যখন 0.8264 ফিবি ফ্যাক্টর দিয়ে গুণ করব, তখন আমাদের ফিবি বের হয়ে আসবে 20,660 টাকা। তৃতীয় বছরের 27,500 টাকা সিএফইটিকে যখন 0.7513 ফিবি ফ্যাক্টর দিয়ে গুণ করব, তখন আমাদের ফিবি বের হয়ে আসবে 20,661 টাকা। চতুর্থ বছরের সিএফইটি 30,000 টাকাকে যখন 0.6830 ফিবি ফ্যাক্টর দিয়ে গুণ করব, আমাদের ফিবি বের হয়ে আসবে
490 টাকা। পঞ্চম বছরের 32,500 টাকা সিএফএটিকে 0.6209 ফিবি ফ্যাক্টর দিয়ে গুণ করলে ফিবি বের হয়ে আসবে 20,179 টাকা। এর পরবর্তী কলামটা হচ্ছে সিপিবি কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালুর করে যে টাকাগুলো পেয়েছি সে টাকাগুলোকে যোগ করে আমরা নিচের দিকে নামিয়ে দেব। আমাদের প্রথম ইয়ারের পিবি হচ্ছে 20,455 টাকা। আমরা সেটাকে প্রথম ইয়ারের সিপিবির করে 20,455 টাকা বসিয়ে দিয়েছি। এই 20,455 টাকার সাথে দ্বিতীয় বছরের ফিবি 20,660 টাকা যোগ করলে আমাদের সিপিবি বের হয়ে আসবে 41,115 টাকা। 41,115 টাকার সাথে আমাদের তৃতীয় বছরের ফিবি 20,661 টাকা যোগ করলে আমাদের সিপিবি বের হয়ে আসবে 61,776 টাকা। 61,776 টাকার সাথে আমাদের প্রেজেন্ট ভ্যালু 20,490 টাকা যোগ করলে চতুর্থ বছরের সিপিবি হবে 82,266। এই 82,266 টাকার সাথে পঞ্চম বছরের ফিবি 20,179 টাকা যোগ করলে আমাদের সিপিবি হবে 1,02,445 টাকা। আমাদের সিপিবির কলামের কাজ শেষ হলো। এখন আমরা ইএটির গড় যোগ করে নিচে নামিয়ে দিব, প্রেজেন্ট ভ্যালুর গড় যোগ করে নিচে নামিয়ে দিব। ইএটির গড় যোগ করে 2,500, 5,000, 7,500, 10,000 এবং 12,500 যোগ করলে আমাদের ইএটির গড়ের যোগফল আসে 37,500 টাকা এবং ফিবির গড়ে এসে 20,455, 20,660, 20,661, 20,490, 20,179 যোগ করলে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু টিপিবি বের হয়ে আসে 1,02,445 টাকা। আমাদের টেবলের কাজ সম্পন্ন হলো। এখন আমরা আমাদের রিকোয়ার্ডগুলো বের করে নিব। আমাদের রিকোয়ার্ড হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই বের করা। তো আমরা রিকোয়ার্ড দিয়ে লিখলাম ক্যালকুলেশন অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এরপর উইনু বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই দিয়ে সমান দিয়ে লিখলাম এবারে সিএটি ডিভাইডেড বাই অরিজিনাল ইনভেস্টমেন্ট পাশে হচ্ছে গুণ 100। এটা হচ্ছে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র। এবারে সিএটিকে অরিজিনাল ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের হয়ে আসবে। তাহলে এবারে সিএটিটা আমাদের বের করা নাই। এবারে সিএটিটা বের করার জন্য আমরা ইএটির গড়ে যে যোগফলটা পেয়েছিলাম সেই যোগফলটাকে ইয়ার দ্বারা ভাগ করে নিব। আমাদের ইএটির গড়ে যোগফল হচ্ছে 37,500 টাকা। এই 37,500 টাকাকে আমাদের এই প্রশ্নের ইয়ার হচ্ছে 5 বছর। এই 37,500 টাকাকে আমরা 5 দিয়ে ভাগ করে দিব। তাহলে এবারে সিএটির জায়গায় আমরা লিখলাম 37,500 ভাগ 5, নিচে হচ্ছে অরিজিনাল ইনভেস্টমেন্ট। আমাদের এখানে যে প্রজেক্টটাতে ইনভেস্ট করা হবে সেই প্রজেক্টের জন্য কস্ট যাবে 1 লক্ষ টাকা। তাই আমাদের অরিজিনাল ইনভেস্টমেন্ট হবে 1 লক্ষ টাকা। 7,500 টাকাকে যখন 1 লক্ষ টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব তখন আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের হয়ে আসবে 7.50%। রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করে ফেললাম। এবার যাব রিকোয়ার্ড বিতে। আমাদের রিকোয়ার্ড বিটা হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড এট 10% ডিসকাউন্ট রেট। আমরা আমাদের এই অধ্যায়ের আগের ভিডিওগুলোতে পেব্যাক পিরিয়ড নির্ণয় করেছিলাম। আমাদের পেব্যাক পিরিয়ড বের করতে গেলে সিসিএফইটির করে ব্যবহার করে প্রিভিয়াস ইয়ার এবং রিসেন্ট ইয়ার বের করতে হতো। এখন যেহেতু আমরা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বের করব তখন আমাদের এই সিপিবির গড় ব্যবহার করে প্রিভিয়াস ইয়ার এবং রিসেন্ট ইয়ার বের করতে হবে। আমরা আগে রিকোয়ার্ড বিতে এসে ক্যালকুলেশন অফ ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড লিখলাম। এরপর উইনু বলে সূত্রটা লিখেছি। উইনু ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড ডিপিবিপি সমান পিওয়াই যোগ উআই মাইনাস সিপিবি অফ পিওয়াই ডিভাইডেড বাই পিবি অফ আরওআই। আমাদের এখানে পিওয়াইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, ওয়াইটা হচ্ছে অরিজিনাল ইনভেস্টমেন্ট, সিপিবি অফ পিওয়াইটা হচ্ছে যেই গড়ে প্রিভিয়াস ইয়ারটা পড়েছে সেই গড়ের কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালুটা। এরপরে পিবি অফ আরওয়াইটা হচ্ছে যে গড়ের রিসেন্ট ইয়ারটা পড়েছে সেই গড়ের পিবি। আমরা এখন আমাদের সিপিবির গড় হতে প্রিভিয়াস ইয়ার এবং রিসেন্ট ইয়ারটা বের করে নিব। আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট আমাদের দেখতে হবে সিপিবির গড়ে কোন গড়ে এসে উঠে আসে। আমাদের প্রথম গড়ের সিপিবি হচ্ছে 20,455, এরপর হচ্ছে 41,115, এরপর হচ্ছে 61,776, এরপরে 82,266। এই গড়গুলোতে আমাদের ইনভেস্টমেন্ট 1 লক্ষ টাকা উঠে আসে না। পঞ্চম বছরে গিয়ে আমাদের সিপিবি হচ্ছে 1,02,445 টাকা। এই পঞ্চম বছরে এসে আমাদের ইনভেস্টমেন্টের টাকাটা উঠে আসে। যে বছরে আমাদের ইনভেস্টমেন্টের টাকাটা উঠে আসবে সেটা হবে আমাদের জন্য রিসেন্ট ইয়ার। তাহলে পঞ্চম বছরে এসে আমাদের ইনভেস্টমেন্টের টাকাটা উঠে আসতেছে, তাই আমাদের রিসেন্ট ইয়ার হবে পঞ্চম বছর। রিসেন্ট ইয়ারের আগের বছরটা হবে আমাদের জন্য প্রিভিয়াস ইয়ার। তাহলে আমাদের রিসেন্ট ইয়ার হচ্ছে 5, প্রিভিয়াস ইয়ার হচ্ছে 4। এখন আমরা মানগুলো বসাবো। আমরা প্রিভিয়াস ইয়ারের জায়গায় 4 বসালাম। অরিজিনাল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। এরপরে হচ্ছে সিপিবি অফ পিওয়াই। আমাদের পিওয়াইটা হচ্ছে চতুর্থ বছর। এই চতুর্থ বছর পর আবার আমাদের সিপিবি হচ্ছে
8266 টাকা। তাই আমরা সিপিবি অফ পিওয়াই এর জায়গায় 82,266 টাকা বসালাম। এরপর ডিভাইডেড বাই আছে ফিবি অফ আর ওয়াই। আমাদের রিসেন্ট ইয়ার হচ্ছে পঞ্চম বছর বরাবর আমাদের ফিবি হচ্ছে 20,179 টাকা। আমরা মানগুলো বসালাম, পিওয়াই জায়গায় 4 নামালাম, অরিজিনাল ইনভেস্টমেন্ট 1 লক্ষ টাকা, সিপিবি অফ পিওয়াই হচ্ছে 82,266 টাকা এবং পিবি অফ আর ওয়াই হচ্ছে 20,179 টাকা। এর পরবর্তী লাইনে এসে 4 নামিয়ে দিলাম। 1 লক্ষ টাকা থেকে 82,266 টাকা বাদ গেলে আরও 17,734 টাকা তাকে নিচে বসিয়ে দিলাম 20,179। 17,734 টাকাকে 20,179 দিয়ে ভাগ করলে 0.88 আসবে। 4 এর সাথে 0.88 যোগ করলে 4.88 ইয়ার্স আসবে। এই 4.88 ইয়ার্সটাই হচ্ছে আমাদের জন্য ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ড। এরপরে যাচ্ছি আমাদের রিকোয়ারমেন্ট নাম্বার সিতে। আমাদের সি নাম্বার রিকোয়ার্ড হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অ্যাট 10% ডিসকাউন্ট রেট। আমরা রিকোয়ার্ড সি লিখে পাশে লিখে দিলাম ক্যালকুলেশন অফ নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে আমাদের যে সূত্রটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে উই নিউ নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি সমান টিপিবি মাইনাস এনসিইউ। অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে যখন এনসিইউর টাকাটা বাদ দেওয়া হবে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু চলে আসবে। আমাদের যে চার্টটা করেছি সেই চার্টে ফিবির গড়ে যোগফল হচ্ছে 1,02,445 টাকা। এটাই হচ্ছে আমাদের জন্য টিপিবি। আমরা টিপিবির জায়গায় 1,02,445 টাকা বসিয়েছি। এনসিইউ হচ্ছে আমরা যে ইনভেস্টমেন্টটা করেছি সেটা, আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। 1,02,445 টাকা থেকে 1 লক্ষ টাকা বাদ গেলে এনপিবি বের হয়ে আসবে 2,445 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট সিতে বের করতে হতো নেট প্রেজেন্ট ভ্যালু, আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করে নিয়েছি। এরপরে যাবো রিকোয়ার্ড ডিতে। আমাদের এই প্রশ্নের রিকোয়ার্ড ডিটা হচ্ছে নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, সংক্ষেপে এটাকে এনপিআইও বলা হয়, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স অ্যাট 10% ডিসকাউন্ট রেট। আমরা রিকোয়ার্ড ডি লিখে ক্যালকুলেশন অফ নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স লিখে দিয়েছি। উইনু বলে নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্রটা লিখেছি। উইনু নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স এনপিআই সমান এনপিভি ডিভাইডেড বাই এনসিইউ, পাশে হবে গুণ 100। এনপিভিকে যখন আমরা এনসিইউ দিয়ে ভাগ করব এবং সেটাকে 100 দিয়ে গুণ করলে আমাদের নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা চলে আসবে। আমরা রিকোয়ারমেন্ট সিতে এনপিভিটা নির্ণয় করেছি। আমাদের এনপিভি হচ্ছে 2,445 টাকা। এনপিভির জায়গায় 2,445 টাকা বসালাম এবং এনসিইউ হচ্ছে ইনভেস্টমেন্ট 1 লক্ষ টাকা, পাশে গুণ 100 দিয়ে দিলাম। 2,445 টাকাকে যখন 1 লক্ষ দিয়ে ভাগ করব আবার সেটাকে যখন 100 দিয়ে গুণ করে দিব আমাদের নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের হয়ে আসবে 2.445%। এ নাম্বার রিকোয়ার্ডে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের হয়ে আসলো 7.50%। রিকোয়ার্ড বিতে ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ড বের হয়ে আসলো 4.88 ইয়ার্স। রিকোয়ার্ড সিতে এনপিভি বের হয়ে আসলো 2,445 টাকা এবং রিকোয়ার্ড ডির নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের হয়ে আসলো 2.445%। এই ভিডিওটি হচ্ছে আমাদের ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স অধ্যায়ের 7ম ভিডিও। আমাদের এর আগে এই অধ্যায় হতে আরও 6টি ভিডিও টিউটোরিয়াল আপলোড দেওয়া হয়েছে। আমরা যদি ভিডিওগুলো এখনও না দেখে থাকি তাহলে আমাদের বিবিএ লার্নিং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবো। তার পাশাপাশি নিচে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সেও পূর্বের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কগুলো থেকেও আমরা ভিডিওগুলো দেখে নিতে পারবো।